প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, দ্বিতীয় বর্ষ অনার্স শ্রেণীর মানব সম্পদ ব্যবস্থাপনার ক্লাসে কী করবো তোমাদের সাথে আমি নিয়েছি। আজকেও একটি ক্লাস তোমাদের সাথে নেওয়ার চেষ্টা করব। আজকের বিষয়বস্তু হচ্ছে মানব সম্পদ পরিকল্পনার গুরুত্ব, অর্থাৎ ইম্পর্টেন্স অফ হিউম্যান রিসোর্স প্ল্যানিং। আমরা জানি যে কোনোভাবে প্রত্যেক প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য থাকে, এই উদ্দেশ্য অর্জন করার জন্য যে কোনোভাবে কাজ করলে হয় না। এক্ষেত্রে পরিকল্পনা প্রণয়ন করে কার্য সম্পাদন করতে হয়, ফলে প্রতিষ্ঠানের পক্ষে তার লক্ষ্য বা উদ্দেশ্য সহজে অর্জন করা সম্ভব হয়। মূলত মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মীদেরকে সঠিকভাবে পরিচালনা করে তাদের দ্বারা দায়িত্ব কর্তব্য সম্পাদন করিয়ে নেয়। এক্ষেত্রে অবশ্যই একটি পরিকল্পনার প্রয়োজন। এমত অবস্থায় মানব সম্পদ ব্যবস্থাপনা মানব সম্পদ পরিকল্পনা প্রণয়ন করে, অতঃপর পরিকল্পনার আওতায় কর্মীদের সংগ্রহ, বাছাই, নির্বাচন, নিয়োগ, বেতন কাঠামো নির্ধারণ, প্রশিক্ষণ ইত্যাদি সুনির্দিষ্ট প্রক্রিয়ায় অনুসরণ করে, যাকে আমরা বলবো মানব সম্পদ পরিকল্পনা। এই মানব সম্পদ পরিকল্পনা প্রণয়ন করে যখন কাজ করে, এর নেপথ্যে অবশ্যই বিশেষ ভূমিকা মানব সম্পদ ব্যবস্থাপনা রাখে। মূলত এই ভূমিকা পালন করার জন্য প্রতিষ্ঠানের মানব সম্পদ ব্যবস্থাপক মানব সম্পদ পরিকল্পনা প্রণয়ন করে কাজ করে, ফলে প্রতিষ্ঠানের পক্ষে বিশেষ সুবিধা লাভ করা সম্ভব হয়। এখন আমি তোমাদের সামনে মানব সম্পদ পরিকল্পনার গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ হিউম্যান রিসোর্স প্ল্যানিং নিয়ে আলোচনা করব। 1 নাম্বার, দক্ষতার সাথে কার্য সম্পাদন। আমরা জানি প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য থাকে, এই লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার জন্য মানব সম্পদ নিয়োগ করা হয়। এই ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা দান করে এবং অধস্তন কর্মী নির্দেশ অনুযায়ী কাজ করে প্রতিষ্ঠান তার লক্ষ্য বা উদ্দেশ্য অনায়াসে অর্জন করতে পারে। কিন্তু যদি দক্ষ, যোগ্য মানব সম্পদ পরিকল্পনা আওতায় নিয়োগ দেওয়া না হয়, তাহলে কিন্তু প্রতিষ্ঠানের দক্ষ এবং যোগ্য কর্মী বাছাই, নির্বাচন করে নিয়োগ দেওয়া সম্ভব হয় না, প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়। ফলে মানব সম্পদ ব্যবস্থাপনা যে কোনো কর্মীকে নিয়োগদান করে না, নিয়োগদানের একটি সুনির্দিষ্ট বা স্বচ্ছ বাছাই প্রক্রিয়া থাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে কর্মীর দিকে যাচাই বাছাই করে নিয়োগ দিয়ে সুনির্দিষ্ট পদে তাদেরকে পদায়ন করা হয়, ফলে তারা দক্ষতার সাথে কার্য সম্পাদন করতে সক্ষম হয়। কর্মী প্রতিস্থাপন। 2 নাম্বার গুরুত্ব হলো কর্মী প্রতিস্থাপন। মানব সম্পদ পরিকল্পনার আওতায় যে কোনো কর্মীকে নিয়োগ দেওয়ার পর যে কোনো স্থানেই প্রতিস্থাপন করা হয় না, কারণ সকল কর্মী সকল কাজ করতে সক্ষম না। এই ক্ষেত্রে মানব সম্পদ পরিকল্পনা সুনির্দিষ্ট প্রক্রিয়া অবলম্বন করে যে কর্মী যেই কাজ করতে সক্ষম তাকে সেই স্থানে স্থাপন করা হয়। ফলে বস যা আদেশ দেয়, কর্মীরা আদিষ্ট হইয়া সেই দায়িত্ব কর্তব্য সুষ্ঠুভাবে পালন করে। এতে প্রতিষ্ঠান তার লক্ষ্য সহজেই অর্জন করতে সক্ষম হয়। 3 নাম্বার, দক্ষ মানব শক্তি সংগ্রহ। আমরা জানি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করার জন্য মানব সম্পদ নিয়োগ করা হয়, কিন্তু বর্তমান তীব্র প্রতিযোগিতামূলক বাজারে একই ধরনের কাজ বিভিন্ন প্রতিষ্ঠান করে, ফলে বাজারে তীব্র প্রতিযোগিতার সৃষ্টি হয়। এমত অবস্থায় যদি দক্ষ এবং যোগ্য কর্মী নিয়োগ করে তাদের দ্বারা দায়িত্ব কর্তব্য পালন করানো না হয়, তাহলে প্রতিষ্ঠানের পক্ষে নির্দিষ্ট সময়ে কার্য সম্পাদন করে আধুনিক এবং বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয় না, ফলে প্রতিষ্ঠান লক্ষ্য অর্জন করতে ব্যাহত হয়। তাই প্রতিষ্ঠান মানব সম্পদ পরিকল্পনা প্রণয়ন করে এর আওতায় কাজ করার জন্য যে কোনো কর্মীকে যে কোনোভাবে নিয়োগ দেওয়া হয় না। এক্ষেত্রে মানব সম্পদ পরিকল্পনার আওতায় সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে যাচাই বাছাই করে কর্মীদের নিয়োগ দেয়, ফলে প্রতিষ্ঠানের পক্ষে দক্ষ কর্মী সংগ্রহ করে কার্য সম্পাদন করা সম্ভব। প্রযুক্তিগত পরিবর্তন। আমরা জানি বর্তমান যুগ প্রযুক্তির যুগ।
এক্ষেত্রে ম্যানুয়ালি খুব কমই কার্য সম্পাদন করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে আধুনিক পদ্ধতি এবং আধুনিক প্রযুক্তি, বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে কার্য সম্পাদন করার চেষ্টা করা হয়। তাই যে কোনো সময় প্রযুক্তিগত, কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করার ফলে দীর্ঘদিন চলে না, সময়ের বিবর্তনে অনায়াসে পরিবর্তন হয়। এই ক্ষেত্রে মানব সম্পদ পরিকল্পনা প্রযুক্তির মাধ্যমে কর্মীদের কার্য সম্পাদন করার ব্যবস্থা করলেও সময়ের বিবর্তনে প্রযুক্তি যখন পরিবর্তন আসে তখন তারা নতুন প্রযুক্তি ব্যবহার করার চেষ্টা করে, সেখানে প্রতিস্থাপন করে এবং কর্মীদেরকে সেই প্রযুক্তির সাথে অ্যাডাপ্ট করে দায়িত্ব কর্তব্য পালন করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নেয়। এতে প্রতিষ্ঠানের কর্মীরা প্রযুক্তিগত পরিবর্তন অনায়াসে মেনে নেয়, তারা স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব কর্তব্য সম্পাদন করতে সক্ষম। পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো মানব সম্পদ পরিকল্পনার অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে পরিবর্তনের সাথে খাপ খাওয়া। আমরা জানি পরিবেশ পরিস্থিতি পরিবর্তনশীল, আজকে যেটা নতুন, সময়ের বিবর্তনে সেটা পুরাতন। এই নতুন সাথে খাপ খাওয়ানোর জন্য সবসময় কর্মীদেরকে প্রস্তুত থাকতে হবে। এক্ষেত্রে মানব সম্পদ পরিকল্পনা যে কোনো লোককে যে কোনোভাবে নিয়োগ করে নিয়োগ দেয় না, তাদেরকে সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে যাচাই বাছাই করে নিয়োগ দেওয়ার পর তাদের দায়িত্ব এবং কর্তব্য পালন এবং পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করে। ফলে প্রতিষ্ঠানে নিয়োজিত মানব সম্পদ বা কর্মীরা আধুনিক প্রযুক্তি এবং বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে স্বচ্ছ ধারণা পায়। ফলে পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হলেও তার সাথে খাপ খেয়ে তারা তাদের প্রকৃত দায়িত্ব সহজেই সম্পাদন করতে সক্ষম হয়। এরপরে আসলে মানব সম্পদ মজুত ও ভবিষ্যৎ চাহিদা পূর্বানুমান। আমরা জানি প্রতিষ্ঠানের লক্ষ্যের সাথে সংশ্লিষ্ট কর্মসূচি বাস্তবায়নে মানব সম্পদ প্রয়োজন হয়, কিন্তু প্রয়োজনীয় মানব সম্পদ না থাকলে প্রতিষ্ঠানের পক্ষে গতিশীলতার সাথে কার্য সম্পাদন করা সম্ভব হয় না। এই ক্ষেত্রে মানব সম্পদ ব্যবস্থাপক একটি প্রতিষ্ঠানে কার্য সম্পাদন করতে কত সংখ্যক শ্রমিক কর্মী দরকার তার একটি অ্যাসেসমেন্ট করে এবং অতঃপর নিয়োগ দেয়। যখনই কর্মীরা অন্যত্র চলে যায় তাৎক্ষণিকভাবে সেই পদ ফিল আপ করার জন্য নতুন করে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করে। ফলে প্রতিষ্ঠানের পক্ষে কখনো তাদের দায়িত্ব কর্তব্য সম্পাদনে মানব সম্পদের ঘাটতি দেখা দেয় না। তারা সবসময় ভবিষ্যৎ চাহিদা পূর্বানুমান করে যে পরিমাণ শ্রমিক কর্মী দরকার সেটা মজুত রাখে অথবা প্রয়োজনে যাচাই বাছাই করে সংগ্রহ করার মাধ্যমে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করে। ফলে যখনই শ্রম ঘাটতি দেখা দেয় তাৎক্ষণিকভাবে তাদেরকে নিয়োগ দিয়ে তাদের উপর দায়িত্ব অর্পণ করা হয়। ফলে প্রতিষ্ঠান অনায়াসে তার যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটা অর্জন করতে সক্ষম হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি মানব সম্পদ পরিকল্পনার গুরুত্ব নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, আশা করি বুঝতে পারছি। তো মানব সম্পদ পরিকল্পনার একটি অংশ, পরিকল্পনা সামগ্রিক বিষয়, মানব সম্পদ পরিকল্পনা একটি অংশ। প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন করার জন্য অন্যতম ভূমিকা পালন করে মানব সম্পদ বা শ্রমিক কর্মী। এই শ্রমিক কর্মী সংগ্রহ, বাছাই, নিয়োগ, পদায়ন, বদলি, বেতন কাঠামো নির্ধারণ, প্রশিক্ষণ ইত্যাদি যথাযথভাবে না হয় তাহলে দক্ষ এবং যোগ্য লোক নিয়োগ করে প্রতিষ্ঠান তার কর্মসূচি বাস্তবায়ন করতে পারে না, এতে লক্ষ্য অর্জন ব্যাহত হয়। মানব সম্পদ পরিকল্পনা আওতায় মানব সম্পদ ব্যবস্থাপক এই কাজগুলো যথাযথভাবে করে, ফলে প্রতিষ্ঠান তার লক্ষ্য অনায়াসে অর্জন করতে পারে। সুতরাং দেখা যায় একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন এবং বাস্তবায়নে মানব সম্পদ পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমাদের সাথে এই ক্লাস নিয়ে আলোচনা করলাম। বাসায় মনোযোগ দিয়ে বই প্রস্তুত করবা। ভবিষ্যতেও তোমাদের সাথে আবার বাকি অধ্যায় বা বাকি বিষয় নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।